কি অবস্থা? আমি নিলয়। 25 বছর বয়সে এসে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। এখন আর কেউ জিজ্ঞেস করে না বড় হয়ে কি হতে চাও। এখন সবাই জিজ্ঞেস করে কিছু করতে পারছো তো। আর এই দুই প্রশ্নের মাঝখানে হয়তো আমাদের বড় হয়ে যাওয়া লুকিয়ে থাকে। ছোটবেলায় মনে হতো 25 বছর বয়স মানেই জীবন গুছিয়ে ফেলা, ভালো একটা চাকরি থাকবে, নিজের টাকা থাকবে, নিজের সিদ্ধান্ত থাকবে। আর বাস্তবে 25-এ এসে দেখি অনেক সময় রাত 2টায় এসে ভাবতে হয়, আচ্ছা আমি ঠিক পথেই আছি তো। এই বয়সে বন্ধুর তালিকাটা একই থাকে, কিন্তু বন্ধুদের জীবনগুলো আর এক থাকে না। কেউ বিয়ে করে ফেলেছে, কেউ বিদেশে, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, আর কেউ এখনো পরিবারের কাছে এই ছেলে আসলে কি করে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। কারো জীবন চলছে এক্সপ্রেস ট্রেনে, কারোটা লোকালে, আর আমি এখনো টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। মজার বিষয় হলো এই বয়সে এসে আমরা সবাই সফল হওয়ার অভিনয়টা খুব ভালো শিখে যাই। কারণ 25 বছর বয়সে এসে মানুষ টাকার চেয়ে বেশি একটা জিনিস খোঁজে, নিশ্চয়তা। আর পৃথিবী সেই জিনিসটাই সবচেয়ে কম দেয়। তবে 25 বছর বয়সের সবচেয়ে বড় সমস্যা ব্যর্থতা না, সবচেয়ে বড় সমস্যা হলো তুলনা। কারণ এই বয়সে আপনি নিজের জীবন কম দেখেন, অন্যের জীবন বেশি দেখেন। কেউ গাড়ি কিনেছে, কেউ বিয়ে করেছে, কেউ বিদেশে গেছে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, ফুলেরও আলাদা ঋতু থাকে, নদীরও আলাদা গতি থাকে, মানুষের জীবনও তেমন। সবাই একই সময় ফোটে না, সবাই একই সময় পৌঁছায় না। হয়তো এই জন্যই 25 বছর বয়সটা সুন্দর। তাই যদি আপনার বয়স 25 হয়, আর যদি মাঝে মাঝে মনে হয় আপনি পিছিয়ে আছেন, তাহলে মনে রাখবেন, গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কখনো শুরুতে লেখা থাকে না। অনেক সময় সবচেয়ে সুন্দর অধ্যায়টা আসে কয়েক পৃষ্ঠা পরে, আর হয়তো আপনার জীবনের সেই পৃষ্ঠাটা এখনো আসেনি।